হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে তৃতীয় অধ্যায় পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এই অধ্যায়ের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন দেখো, ৮ দাগের নিচের রচনাধর্মী প্রশ্নগুলি উত্তর দাও, প্রত্যেকটার মান ৫। ১ নম্বর প্রশ্ন দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এর উত্তর লিখবে অক্ষরেখা বা সমাক্ষরেখা বলে পয়েন্ট দেবে। লিখবে বিষুবরেখার মতো উত্তরে ও দক্ষিণে ১ ডিগ্রি ব্যবধানে ৮৯টি বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে। এরাও ভূমণ্ডলকে বিষুবরেখার মতো পূর্ব পশ্চিমে বেষ্টন করেছে। এদের বলা হয় অক্ষরেখা বা সমাক্ষরেখা। এরা প্রত্যেকেই এক একটি পূর্ণবৃত্ত। এই রেখাগুলি বিষুবরেখার সঙ্গে সমান্তরাল। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি হল: ১. অক্ষরেখাগুলি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে। ২. একই অক্ষরেখায় অবস্থান করা কোনো স্থান নিরক্ষরেখা থেকে দূরত্ব সবসময় একই হয়। ৩. অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখার সবচেয়ে বড় হওয়ায় নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে। ৪. অক্ষরেখাগুলি সর্বত্র সূর্যোদয়, মধ্যাহ্ন ও সূর্যাস্ত একই সময়ে হয় না। ৫. একই অক্ষরেখায় অবস্থান করা দেশগুলির দিন রাত্রির হ্রাস বৃদ্ধি জলবায়ু একই রকমের হয়। দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি হল: ক. দ্রাঘিমা রেখাগুলি পরস্পর অর্ধবৃত্ত ও অসমান্তরাল। খ. দ্রাঘিমা রেখাগুলি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। গ. মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে দ্রাঘিমা রেখার মান ক্রমশ বাড়তে থাকে। ঘ. একই দ্রাঘিমা রেখায় অবস্থিত নানা স্থানে সূর্যোদয়, মধ্যাহ্ন, সূর্যাস্ত একই দিনে হয়, অর্থাৎ স্থানীয় সময় এক হয়। ঙ. সব দ্রাঘিমা রেখার পরিধি একই। এরপর ২ নম্বর প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান কিভাবে নির্ণয় করা যায় তার ছবি এঁকে বুঝিয়ে দাও। এর উত্তর লিখবে মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অসংখ্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দিয়ে ভূজালক তৈরি করা হয়, যার সাহায্যে ভূপৃষ্ঠে অবস্থিত যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা হয়। ভূজালকের যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের ইস্টিং, কারণ তারা ভূজালক অবস্থায় পূর্ব দিকে দূরত্ব নির্দেশ করে, এবং ভূজালকের যে রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তাদের নথিং, কারণ ভূজালক অবস্থায় তারা উত্তর দিকের দূরত্ব নির্দেশ করে। দ্রাঘিমাংশ ও দ্রাঘিমা রেখা এবং অক্ষাংশ বা অক্ষরেখার মান পাঠ করার সময় ডিগ্রি, মিনিট, সেকেন্ড একক যুক্ত করে পাঠ করতে হয়। গোলার্ধ অনুযায়ী অক্ষরেখার মানের সঙ্গে উত্তর বা দক্ষিণ এবং দ্রাঘিমা রেখার মানের সঙ্গে পূর্ব বা পশ্চিম উল্লেখ করা দরকার। তোমরা এই ছবিটা এঁকে নেবে। মানচিত্রে ভূজালকের সমন্বয়ে ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়। এরপরে ৩ নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিরেখার ভৌগোলিক বিবরণ দাও। এর উত্তর লিখবে আন্তর্জাতিক তারিরেখা হলো একটি কাল্পনিক রেখা যা উত্তর ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, এবং এটি একটি ক্যালেন্ডার দিন ও পরের দিনের মধ্যে বিভাজন রেখা হিসাবে কাজ করে। এই রেখাটি মূলত ১৮০ ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে, কিন্তু কিছু স্থান যেমন দ্বীপপুঞ্জ অঞ্চল বা দেশের সীমান্ত যাতে একটি একক দিন অন্তর্ভুক্ত থাকে সেই জন্য এটিকে বাঁকানো হয়েছে। ভৌগোলিক বিবরণ। অবস্থান: এটি মূলত ১৮০ ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে, যা মূল মধ্যরেখা থেকে পৃথিবীর ঠিক বিপরীত দিকে অবস্থিত। প্রশান্ত মহাসাগর: রেখাটি প্রশান্ত মহাসাগরের মাঝখান দিয়ে গেছে, আলাস্কা এবং রাশিয়ার মধ্যে এবং হাওয়াই এবং নিউজিল্যান্ডের পাশ দিয়ে অতিক্রম করেছে। বাঁকানো রেখা: একই অঞ্চলে বসবাসকারী মানুষকে দিনের বিভাজনে যাতে সমস্যা না হয় এবং প্রশাসনিক বা অর্থনৈতিক কারণে রেখাটিকে সরল না রেখে বাঁকানো হয়েছে। তারিখের পরিবর্তন: যখন কোনো যান এই রেখার পূর্ব দিক অতিক্রম করে তখন একদিন বিয়োগ করতে হয়, যখন কোনো যান এই রেখার পশ্চিম দিকে অতিক্রম করে তখন একদিন যোগ করতে হয়। ৪ নম্বর প্রশ্ন দেখো, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপবলয়গুলির চিত্রসহ আলোচনা করো। এর উত্তর লিখবে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপবলয়গুলিকে মোট ৫টি তাপবলয় বা তাপমণ্ডলে ভাগ করা যায়, যথা ১. উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল। অবস্থান: নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে ২৩.১২ ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত স্থানে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল বলে।
27°C বা 80°F সমষ্ণরেখাকে অনেক সময় উষ্ণমণ্ডলের সীমারেখা ধরা হয়। সেক্ষেত্রে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে 30° অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত স্থানসমূহ উষ্ণমণ্ডলের অন্তর্ভুক্ত বলে ধরা হয়। কারণ 1. সূর্যরশ্মির পতন। এখানকার প্রতিটি স্থানে বছরে অন্তত 2 দিন মধ্যাহ্ন সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং বছরের অন্যান্য দিনও সূর্যরশ্মি এখানে বেশি তীব্রভাবে পড়ে না। 2. দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। সারা বছর এখানে দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি খুব কম হয়, তাই সারা বছর এখানকার বায়ুর তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি। এই জন্য এই অঞ্চলটির নাম উষ্ণমণ্ডল বা গ্রীষ্মমণ্ডল। বৈশিষ্ট্য: পর্যাপ্ত সূর্যরশ্মি। উষ্ণমণ্ডলে সারা বছর যথেষ্ট পরিমাণে সূর্যরশ্মি পাওয়া যায়। গড় তাপমাত্রা: এখানকার গড় তাপমাত্রা সারা বছর বেশি থাকে। এছাড়া শীত ও গ্রীষ্মের উষ্ণতা পার্থক্য কম হয়। 3. দিনরাত্রির দৈর্ঘ্যের পার্থক্য। এখানে সারা বছর দিনরাত্রির দৈর্ঘ্য খুব বেশি তারতম্য হয় না। ঋতু পরিবর্তন: এই অঞ্চলের মধ্যভাগে ঋতু পরিবর্তন হয় না বললেই চলে। 2-3 উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল এবং দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। অবস্থান: কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে যথাক্রমে সুমেরু এবং কুমেরু পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম নাতিশীতোষ্ণমণ্ডল। এর মধ্যে কর্কটক্রান্তি রেখা 23.71° উত্তর থেকে সুমেরু বৃত্ত 66.71° উত্তর পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল এবং মকরক্রান্তি রেখা 23.71° দক্ষিণ থেকে কুমেরু বৃত্ত 66.71° দক্ষিণ পর্যন্ত বিস্তৃত অঞ্চলটির নাম দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। সমষ্ণরেখা হিসাবে 27°C থেকে 0°C সমক্ষরেখার মাঝখানে স্থানসমূহ নাতিশীতোষ্ণমণ্ডলের অন্তর্গত। এর পরে লিখবে কারণ। 1. সূর্যরশ্মির পতন। সূর্যরশ্মি এখানে খুব বেশি তীব্রভাবে পড়ে না। উষ্ণমণ্ডলের তুলনায় সূর্যরশ্মি কম পাওয়া গেলেও হিমমণ্ডলের তুলনায় বেশি পাওয়া যায়। 2. দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি মাঝামাঝি ধরনের হয়। এই জন্য এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি বা কম হয় না, মধ্যম প্রকৃতির হয়। ফলে এখানে বছরে অধিকাংশ সময় নাতিশীতোষ্ণ অবস্থা বিরাজ করে। বৈশিষ্ট্য: 1. গড় উষ্ণতা। সারা বছর এখানকার গড় উষ্ণতা 0°C থেকে 27°C মধ্যে থাকে। ঋতুর তীব্রতা: এখানে গ্রীষ্মকাল ও শীতকাল কোনোটিই তীব্র নয়। উপরিভাগ উষ্ণতার তারতম্য অনুসারে এই নাতিশীতোষ্ণমণ্ডলকে দুভাগে ভাগ করা যায়, যথা উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডল। নাতিশীতোষ্ণমণ্ডলের যে অংশটি উষ্ণমণ্ডল সংলগ্ন অর্থাৎ কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখার দিকে থাকে 30° থেকে 45° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত স্থানসমূহ, সেখানে উষ্ণতা অপেক্ষাকৃত বেশি বলে ওই অংশটিকে উষ্ণ নাতিশীতোষ্ণমণ্ডল বলে। 2. শীতল নাতিশীতোষ্ণমণ্ডল। শীতল নাতিশীতোষ্ণমণ্ডলের যে অংশটি হিমমণ্ডল সংলগ্ন 45 থেকে 66.71° অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত স্থানসমূহ অর্থাৎ মেরুবৃত্তের দিকে থাকে, সেখানে উষ্ণতা অপেক্ষাকৃত কম বলে ওই অংশটিকে শীতল নাতিশীতোষ্ণমণ্ডল বলে। 4 এবং 5 লিখবে উত্তর হিমমণ্ডল এবং দক্ষিণ হিমমণ্ডল। অবস্থান: উভয় গোলার্ধের 2 মেরুবৃত্ত থেকে মেরুবিন্দু পর্যন্ত অঞ্চলকে বলে হিমমণ্ডল। এর মধ্যে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত অঞ্চলের নাম উত্তর হিমমণ্ডল এবং কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত অঞ্চলের নাম দক্ষিণ হিমমণ্ডল। কারণ উভয় মেরুর চারদিকে সূর্যরশ্মি অত্যন্ত তীব্রভাবে পড়ে এবং বছরের বেশ কিছুটা সময় সূর্যরশ্মি একেবারেই পাওয়া যায় না। এই জন্য এই অঞ্চলের উষ্ণতা খুবই কম এবং বছরের অধিকাংশ সময় ভূমি হিমময় বা বরফাবৃত থাকে, তাই এই অঞ্চলের নাম হিমমণ্ডল। হিমমণ্ডলের সীমারেখা 0°C সমষ্ণরেখা থেকে 2 মেরুবিন্দু পর্যন্ত। বৈশিষ্ট্য: দিনরাত্রির দৈর্ঘ্যের তারতম্য। হিমমণ্ডলে দিনরাত্রির দৈর্ঘ্যের তারতম্য অত্যন্ত বেশি। 2 মেরুবিন্দুতে একটানা 6 মাস দিন ও 6 মাস রাত হয়। 2. বায়ুমণ্ডলের উত্তপ্ততা। সূর্যরশ্মি অত্যন্ত তীব্রভাবে পড়ায় একটানা 6 মাস দিন থাকার সময়ও বায়ুমণ্ডল বিশেষ একটা উত্তপ্ত হয় না। বার্ষিক গড় তাপমাত্রা। এখানকার বেশিরভাগ জায়গায় বার্ষিক গড় তাপমাত্রা 0°C কম থাকে এবং বছরের অধিকাংশ সময় তুষারপাত হয়। মেরুজ্যোতি প্রভাব। একটানা রাত্রিকালীন সময়ে অরোরা বা মেরুজ্যোতি প্রভাবে এই অঞ্চলে মৃদু আলোকিত হয়। তোমরা এই চিত্রটা এখানে এঁকে নেবে, পৃথিবীর তাপমণ্ডল। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।